নমস্কার বন্ধুরা, আজকের গল্প ডাকাত ও গোপালের স্ত্রী। একদা গভীর রাতে গোপালের বাড়ি চোর এলো। ছাদে টালি সরানোর শব্দ হলো। টালি সরানোর শব্দে গোপাল ও তার স্ত্রীর ঘুম ভেঙে গেল। ঠিক এমন সময় রে রে শব্দে নিশীথ রাতের নিস্তব্ধতাকে খান খান করে একদল ডাকাত এলো গোপালের বাড়ি। এই উভয় সংকট অবস্থায় শূন্য হলো আরামের শয্যাতল। গোপাল সোনা দানা টাকা পয়সা নিয়ে খিড়কি দরজা দিয়ে পালিয়ে গেল। ডাকাত সর্দার ভেতরে ঢুকে গোপালের স্ত্রীকে বলে, চাবি দে, নইলে এই মুহূর্তে তোর ইজ্জত লুটব। গোপালের স্ত্রী বলে, চাবি আমার কাছে নেই, চাবি আছে কর্তার কাছে। লাল চোখ দুটি ভয়ঙ্কর করে তুলে দাঁত কড়মড় করে সর্দার খিচিয়ে ওঠে, কোথায় পালালো সে? ছাদে বসে আছে। আর যায় কোথায়? সর্দারের হুকুমে সেই চোরটিকে কর্তার ভ্রমে ডাকাতেরা ধরে আনলো। চোরটি ভয়ে ভয়ে থরথর করে কাঁপছিল। মারতে মারতে লোকটাকে তারা আধমারা করে ফেলল। ইতিমধ্যে রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ অনুগ্রহভাজন গোপাল সশস্ত্র প্রহরী নিয়ে হাজির হলো। কয়েকজন ডাকাতও ধরা পড়ল। চোরটিকে কর্তা সাজিয়ে গোপালের স্ত্রী কিভাবে ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছে শুনে পাড়ার লোকেরা তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করে, আর অনেকের হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। শেষে ত্রাণকর্তা চোরটিকে সেবা যত্নে সুস্থ করে তোলা হলো। সে চলে গেলে গোপাল অবশিষ্ট রাতটুকু বীরঙ্গনা স্ত্রীর সঙ্গে পরম নিশ্চিন্তে সুখপ্রদ শয্যায় অতিবাহিত করে। পরদিন সকালে সভাস্থ সকলে অধীর আগ্রহে গোপালের মুখে গত রাতের ঘটনা শুনে তার স্ত্রীর বুদ্ধির তারিফ করে। নমস্কার।